বাজে হচ্ছে 9:09, তার মানে আর 6 মিনিট। 6 মিনিটের মধ্যে যাইতে হবে, তাছাড়া পুরাই বাস। ও, এটা আবার আরেকটা জিপিএক্স। বাহ, জিপিএক্স ভার্সেস জিপিএক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ কি, প্রথমত ঘুম থেকে উঠছি, আর দ্বিতীয়ত ঘুম থেকে ওঠার পরে শুধু ব্রাশটা করে বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। তৃতীয়ত হলো ঠান্ডা লাগতেছে খুব, যেহেতু টি শার্ট পরছি। মানে রুম থেকে দেখলাম বাহিরে রোদ, হ্যাঁ, তো আমি ভাবলাম যে যেহেতু রোদ, তাহলে টি শার্টটা পরিয়ে বের হই। বাট রোদ থাকার পরে যে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, এই যে রোদ আছে বাট ঠান্ডা লাগে। ওকে, যাই হোক, যেটা হলো কথা, যাচ্ছি হলো অফিসে। আজকে আমাদের একটা মিটিং আছে, আর মিটিং কল করছে কালকে রাত্রেবেলা 11টার দিকে। আর যেহেতু 9:15-তে মিটিং, বরাবরের মতো আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে 9:06, আমাকে 9:15-র মধ্যে আজমপুর থাকতে হবে। বুঝতেছেন তো কী অবস্থা, মোটামুটি একটু রাশ ড্রাইভ করে যেতে হবে। ও, রাশ রাইড করি আর কিছু করি, সেফ রাইড করতে হবে, এটা হলো মেন কথা। কিন্তু ট্রাফিক দেখতেছি ভালোই। চলেন আজকে একটু রাশ ড্রাইভ করা যাক, তাছাড়া তো যাইতে পারবো না রে ভাই। সকালবেলা ট্রাফিকটা একটু বেশিই থাকে, কিচ্ছু করার নাই, যাইতেই হবে। আল্লাহ, আমি জানি না যেদিন মিটিং থাকে আমি কেন লেট করে উঠি, বা ওই দিনই আমার লেট হইব। যদিও হাতে আর কয় মিনিট আছে, হাতে আর 8 মিনিট আছে। আট মিনিটে কি আমি যাইতে পারবো? যাইতে পারবো বলতে কি, যাইতে হবে, এটা হলো মেন কথা। ও, এটা আবার আরেকটা জিপিএক্স। বাহ, জিপিএক্স ভার্সেস জিপিএক্স। ও, এটাও টু ভালো, বেশ মজা মজা। আরে ভাই, জ্যামটা লাগে। বাহ, ভালোই তো। অটোওয়ালা এই যে সব দিয়ে একেবারে উল্টা। কি একটা অবস্থা এখানে দেখেন, স্টেশন রোডটা পুরো একটা কাপসি জায়গা, পুরাই কাপসি। ওকে ভাই, বের হয়ে গেছি, এখন জাস্ট যাওয়ার পালারে ভাই। যেমনি হোক যাইতেই হবে এখন 5-6 মিনিটে। চলেন যাই। আরে ভাই, সাইড দে। ওরে ভাই, টানতে হইব, টানের ওপর থাকতে হইব, টানের ওপর, তাছাড়া কোনো উপায় নাই। আর একটা জিপিএক্স কই গেল, গেছে গা। ওকে, লেটস গো। বাজে হচ্ছে 9:09, তার মানে আর 6 মিনিট। 6 মিনিটের মধ্যে যাইতে হবে, তাছাড়া পুরাই বাস।
আবার এখানে জ্যাম কেন রে ভাই, কি একটা অবস্থা। কদি কি একটা অবস্থা। শিট ম্যান। ওরে ভাই ঠান্ডাও লাগতেছে না, কঠিন। জোস জোস। ওরে আল্লাহ, সামনে দেন হেলমেট নেয়, তিনজনে নিয়েছে। মহিলাটারে দিয়েছে পিছনে, ঝুইলা ঝুইলা যাইতেছে। এরা কোনো কিছু হইল? ওই যে ভিতরে মাকে নিয়েছে, তো তিনটা হেলমেট নিলেই হইতো, যেহেতু এটা হাইওয়ে। আল্লাহ, আবার জ্যামটা লাগছে। ও আমার সাথে কি রেস দিচ্ছে? ও আরন, ইয়ামাহার হচ্ছে R15 ভার্সন 3, সামনে GPX, তারপর আবার GPX। সুন্দর না বিষয়টা? তিনটা বাইক। GPX এর কাটাই দিছি, এটা কোনো কিছু হইল? আচ্ছা, আমি তো আজমপুর চলে আসছি, আমার তো পাঙ্গাপাঙ্গি করার কোনো দরকার ছিল না। আচ্ছা, আমাকে এখানে আজমপুরেই আমাদের মিটিং, সো আমার এখানে মুভ করতে হবে, মানে ইউটার্ন নিতে হবে। আমির কমপ্লেক্স, চেনা চেনা লাগতেছে জায়গাটা, মানে আমি মনে হয় দেখছি, বাট ওইভাবে মনে নাই। আমির কমপ্লেক্স কোথায় এখানে? এটা বড় শপিং মল অবশ্য, এটা আমি জানি। মোবাইল মার্কেট। আজমপুর আজমপুর। এই সাইডেই হওয়ার কথা আই থিঙ্ক। আমির অপটিক্স, তাহলে আমির কমপ্লেক্স কোথায়? এদিকে ঢুকে যাই। আমি বুঝি না আমার সাথে কেন এমন হয়, প্রত্যেকবার মিটিং কল করলে আমার ঘুম থেকে উঠতেই লেট হয়ে জায়গা। মিটিং চায় না আমি মিটিং করি। আমির কমপ্লেক্স, কোথায় সে? আমির কমপ্লেক্স। মিটিংটা শেষ করে আজকে বাইকে একটু তেল উঠাইতে হবে, কারণ ওই যে রংপুর থেকে ট্যুর দিয়ে আসছি, এরপর তেল উঠানো হয় নাই। আমির কমপ্লেক্স কোনটা রে ভাই? তো রাজু কমার্শিয়াল। এই মামা, আমির কমপ্লেক্স কোনটা? আমির কমপ্লেক্স এইটা, এটা যদি আমির কমপ্লেক্স, দেখি ওই পাশে যাই। এটা নাকি আমির কমপ্লেক্স, তো আমি তো এদিক দিয়ে এলাম। এই সাকিব ভাই, কি অবস্থা? যাক পাইছি। কই কই কোন জায়গায় মিটিং করাবে নাকি? কোন জায়গায় মিটিং করাবে? বাইক কেন রাখবো? ঠিক আছে। ওকে, সুন্দর সুন্দর ফুল আছে দিয়ে সকাল সকাল, ফুলগুলো ভালো লাগলো। যাই হোক,
ওকে, তো মিটিংটা শেষ করে আবার ক্যামেরা ওপেন করতেছি। ওরে বারে, গাড়িটা একটু রোদের ভিতরে রাখছিলাম, সিট যে গরম হয়েছে। কথা হচ্ছে আমাদের মিটিং শেষ, আমরা এখন চলে যাব। ওই যে ভাই ব্রাদার সব বের হয়েছে। ভাই তাহলে চলে গেলাম, তাহলে চলে যাই আমি। আচ্ছা জান, আমি যাবো বাগার, আমার যাইতে হবে বাগার। আচ্ছা আসেন তাইলে আপনি। তবে কালকে লাস্টের ছবি জমা দেয়, নাহলে আবার খেয়ে ফেলবে একদম। জান, আপনি ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফিজ। পুরো মনে জায়গা থাপ দিও। আচ্ছা। আয়েন। কই যাবেন? ওঠেন। ওকে, আমরা এখন আজমপুর দিয়ে বের হয়ে যাব। ওকে, এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রোডটা এদিক দিয়ে বের হয়ে যায়। যে এক ভাই ব্রাদার উঠছে আর কি, নর্থ টাওয়ারের পিছনে নামবে, তো ওনারে নামায় দিয়ে দেখি আমি চলে যাব। এদিক দিয়ে বের হয়ে যায় গা। থেকে বাইরে যে বাইরে কই যাব, মোড়ে একটু দাঁড়াই। এনে নামবেন? হ্যাঁ, এনে নামবেন আপনি তো লিখে দেন, আমি আপনার কাছে। না, যদি লাগে তাহলে ওনে নামাই দিয়ে আসি, আবার নামাই দিয়ামু। তা ঠিক আছে ভাই। ওকে, ভাইরা নামাই দিলাম, আর এখন চলে যাব। আজকে ফ্লাইওভারে উঠবো না, আজকে গাড়িতে তেল উঠাইতে হবে, তো ফ্লাইওভারে না, ফ্লাইওভার দিয়ে যাই, পরে এনে ব্যাক করবো নি আবার। তাছাড়া এদিক দিয়ে টঙ্গী বাজারের অবস্থা খুবই খারাপ। অলরেডি কয়টা বাজে? 11:10 বেজে গেছে। একটু তাড়াতাড়ি টাইনা যাই, আমার আরও একটু কাজ আছে, সো এটাও করতে হবে। মিটিংয়ের প্যারা, মানে জব এক প্রকারের প্যারা ভাই। জব বাদ দেন, বিজনেস করেন বা হচ্ছে দেশ ঘুরতে বের হয়ে যান, কোনো প্যারা নাই, লাইফটা এনজয় করতে হবে। বের হয়ে যাইতে পারলেই তো পাচ্ছি। ও সিভিআর গাড়িটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কেন জানি ওর সামনের লুকিংটা ভাল লাগে না, এই যে কেমন জানি লাগে, কিন্তু গাড়ি ভালো আছে। তো যাই হোক, এই তো টঙ্গী বাজার চলে আসছি। টঙ্গী বাজার পার হয়ে স্টেশনটিতে নামতে হবে, আর নামে আবার ইউটার্ন নিয়ে চলে আসতে হবে। তাছাড়া তো টঙ্গী বাজার এখানে নামার কোনো মানে ইয়াটা এখন চালু হয় নাই। এগুলিতেই বের হই আমরা, কারণ এতখানি না ঘোরার থেকে এটাই বেস্ট। এদিক দিয়ে আমরা বের হয়ে যাইগা। এই যে দিছে আবার একটা ঢুকায়া। এদিক দিয়ে বের হয়ে যাই আমরা। ওই আমি যে পাম্প থেকে তেল উঠাই, এখান থেকে উঠাবো। মানে পাম্পটা অপোজিটে পড়ে গেছে, তো এই জন্য একটু প্যারা। আচ্ছা, আমরা সামন দিয়ে ঘুরে আসি, আমরা একটু আজকে কাহিনী করি। সিরিয়াল আসেনি? ওরে আল্লাহ, এখানেতেই ভালোই সিরিয়াল। ও
ওকে, তো যেহেতু সময় লাগবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি লম্বা করার দরকার নাই। গাড়িতে তেল উঠাবো, তেল উঠে যাবো বাসায়। তো আজকের ভিডিও এখানে শেষ। যারা যারা দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।